শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এবার এনইপি 4 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে আমি তোমাদের হিস্ট্রি মেজর সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস করব এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হাইলাইট করব এবং আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ 2026-এ তোমাদের কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এনইপি 2020-তে সেমিস্টার 4-এ হিস্ট্রি মেজর পেপার 7, অর্থাৎ গতানুগতিকভাবে তোমাদেরকে এবারও দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে 401 আর একটা হচ্ছে 402, অর্থাৎ মেজর পেপার 7 এবং পেপার 8। তো পেপার 7-এ তোমাদের যে পেপারটা সেই পেপারের নাম হচ্ছে যে হিস্ট্রি অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস 1826 থেকে 1949 এডি। তো আমরা এবার ইউনিট অনুসারে দেখে নেব যে কোন টপিকগুলো রয়েছে এবং সেই টপিকগুলোর মধ্য থেকে কোন টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চলে এসেছে। তো এখানে আমরা ফার্স্ট ইউনিটটা যদি অ্যানালাইসিস করি, প্রথমে তো রয়েছে তোমাদের ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার। ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার অর্থাৎ ইঙ্গ এবং ব্রহ্ম যে যুদ্ধ হয়েছিল সেই প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ অ্যান্ড দ্য ট্রিটি অফ ইয়ান্দাবু এবং ইয়ান্দাবু চুক্তি। তারপর 2 নম্বর টপিকটা হচ্ছে ব্রিটিশ অ্যানেক্সেশন অফ কাচার, খাসি, নাগা অ্যান্ড মিজু হিলস, অর্থাৎ কাচার, খাসি, নাগা এবং মিজু পাহাড়ে ব্রিটিশদের যে অ্যানেক্সেশন হয়েছিল, তাদের যে আধিপত্য বিস্তার হয়েছিল। এবং 3 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের ব্রিটিশ রিলেশন উইথ মণিপুর টিল 1891, অর্থাৎ 1891 সাল পর্যন্ত ব্রিটিশ রিলেশন উইথ মণিপুর, অর্থাৎ মণিপুরের সাথে ব্রিটিশদের যে সম্পর্ক ওই টপিকটা। তারপর 4 নম্বরে রয়েছে ইকোনমিক চেঞ্জেস আন্ডার ব্রিটিশ রুল, টি প্ল্যান্টেশন অ্যান্ড দ্য রেলওয়েজ, অর্থাৎ ইকোনমিক চেঞ্জেস অর্থনৈতিক যে পরিবর্তন আন্ডার ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনে যখন ব্রিটিশ শাসন বিস্তার লাভ করেছিল তখন যে অর্থনৈতিক পরিবর্তন এসেছিল, টি প্ল্যান্টেশন অর্থাৎ চা বাগান বা চা রোপণের ক্ষেত্রে এবং রেলওয়ের বিস্তারের ক্ষেত্রে, অর্থাৎ আসামের যে ট্রি প্ল্যান্টেশন হয়েছিল এবং যে রেলপথের বিস্তার হয়েছিল সেটা কিন্তু ব্রিটিশ আধিপত্য বিস্তারের পরে। এই বিষয়টা তোমাদের ফার্স্ট ইউনিটে থাকছে। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে 2025-এ এই ফার্স্ট ইউনিট থেকে কি প্রশ্ন এসেছে। তো ফার্স্ট ইউনিট থেকে তোমাদের প্রশ্ন এসেছে ডিসকাস দ্য ব্রিটিশ রিলেশন উইথ মণিপুর টিল 1891, অর্থাৎ মণিপুরের সাথে এই যে 3 নাম্বার যে টপিকটা ব্রিটিশ রিলেশন উইথ মণিপুর টিল 1891, এই টপিকটা চলে এসেছে। সুতরাং এই টপিকটা আর প্রিপেয়ার করতে হবে না তোমাদের 26-এ। তারপরে হচ্ছে ডিসকাস দ্য ব্রিটিশ অ্যানেক্সেশন অফ কাছাড়। আমাদের যে একটা টপিক ছিল যে ব্রিটিশ অ্যানেক্সেশন অফ কাছাড়, খাসি, নাগা অ্যান্ড মিজো। তো এই ব্রিটিশ অ্যানেক্সেশন অফ এই যে কাছাড় এই টপিকটা তোমাদের কিন্তু চলে এসেছে। এই টপিকটা তোমাদের এবার স্টাডি করতে হবে না 26 এর জন্য। ও এই ২ টা টপিক বাদ দিয়ে বাকি যে টপিকগুলো রয়েছে তোমাদের, যেমন ফার্স্ট এংলো বার্মিজ ওয়ার, ট্রিটি অফ ইয়ান্দাবু, তারপরে তোমাদের টপিক রয়েছে ইকোনমিক চেঞ্জেস আন্ডার ব্রিটিশ রুল, টি প্ল্যান্টেশন, রেলওয়েজ, এই টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই টপিকগুলোর মধ্য থেকে বাছাই করে ৩ টি প্রশ্ন আমি তোমাদেরকে 2026 এর জন্য দেব, যেগুলো থেকে অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। তোমরা যারা অলরেডি আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে পড়াশোনা করছো, তোমরা তো ধারাবাহিকভাবে পেয়ে যাচ্ছ। যেমন আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 4 টা ব্রড কোয়েশ্চেন দিয়ে দিয়েছি যেগুলো পড়তে হবে, বাকিগুলো ধারাবাহিকভাবে দেব। আর যারা ভাবছো যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসবে, স্টাডি করবে, তাহলে সেমিস্টার শুরু থেকে জয়েন করে নাও, তাহলে সিলেবাসটা ভালোভাবে শেষ করতে পারবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে ইউনিট 2। ইউনিট 2-তে তোমাদের যে টপিকগুলো রয়েছে, প্রথমত রয়েছে স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাওয়েকেনিং ইন আসাম প্রেস। স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার বিস্তার অ্যান্ড কালচারাল অ্যাওয়েকেনিং অর্থাৎ সাংস্কৃতিক জাগরণ ইন আসাম প্রেস লিটারেচার অ্যান্ড অর্গানাইজেশনস, যোরহাট সার্বজনিক সভা, অর্থাৎ যোরহাট সার্বজনিক সভা এবং লিটারেচার অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ সাহিত্য এবং বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে। তারপর তোমাদের আরেকটা টপিক রয়েছে যেটা হচ্ছে 2 নম্বরে দিয়েছে দেখো,
রিভোল্ট অফ 1857 অ্যান্ড আসাম, অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই 1857 সালে মহাবিদ্রোহের যে প্রভাব পড়েছিল আসামে, সেই প্রভাবের উপর। তারপর তোমাদের দিয়েছে যে নন কোঅপারেশন, অর্থাৎ অসহযোগ আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স অর্থাৎ আইন অমান্য আন্দোলন, অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং ভারত ছাড়ো আন্দোলন ইন আসাম, অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে এই যে জাতীয় আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল, এগুলো আসামে যে প্রভাব পড়েছিল ওই বিষয়গুলোর উপরে। তারপর ৪ নম্বরে তোমাদের যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ক্যাবিনেট মিশন, মন্ত্রী মিশনের যে পরিকল্পনা এবং ইন্ডিপেন্ডেন্স এবং স্বাধীনতা, ইন্টিগ্রেশন অফ মণিপুর ইনটু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, অর্থাৎ ভারত ইউনিয়নে মণিপুরের যে অন্তর্ভুক্তি হয়েছিল ওই বিষয়টা। এবার চলো দেখে নিচ্ছি ইউনিট 2 থেকে আমাদের কী কী কোশ্চেন এসেছিল। যেমন ইউনিট 2 থেকে প্রথমত এসেছিল ডিসকাস দ্য হিস্ট্রি অফ দ্য স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন আসাম ডিউরিং ব্রিটিশ রুল, অর্থাৎ ওয়েস্টার্ন এডুকেশনের যে বিস্তার, এই যে ফার্স্ট টপিকটা, এই ফার্স্ট টপিকের উপরে কিন্তু কোশ্চেন চলে এসেছে। এবং আরেকটা কোশ্চেন তোমাদের এসেছে যে এভালুয়েট দ্য রুল অফ মনিরাম দেওয়ান ইন দ্য রিভোল্ট অফ 1857, অর্থাৎ রিভোল্ট অফ 1857 অ্যান্ড আসাম, এই যে টপিকটা, এই টপিকটাও চলে এসেছে। সুতরাং এই টপিকটাও তোমাদের আর পড়াশোনা করতে হবে না 2026-এ। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ইউনিট 3 অর্থাৎ ইউনিট সি এর মধ্যে কী কী টপিক রয়েছে। যেমন ইউনিট সি অর্থাৎ 3 এর মধ্যে রয়েছে ব্রিটিশ রিলেশন উইথ হিল ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরার সাথে যে ব্রিটিশদের যে সম্পর্ক। তারপর অ্যাপয়েন্টমেন্ট অফ পলিটিক্যাল এজেন্ট, পলিটিক্যাল এজেন্টের যে নিয়োগ। তারপর তোমাদের 3 নম্বরে আছে রেসিস্ট্যান্স মুভমেন্ট, অর্থাৎ বিভিন্ন প্রতিরোধ আন্দোলন ইন দ্য 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীতে ত্রিপুরাতে যে প্রতিরোধ আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল, যেমন কোনগুলো, যেমন তিপ্রা, কুকি, জামাতিয়া, অর্থাৎ তিপ্রা আন্দোলন, কুকি আন্দোলন, জামাতি আন্দোলন, এই বিষয়গুলো। এবং থাকছে তোমাদের রিভোল্ট অফ 1857 এন্ড ত্রিপুরা, 1857 সালের যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল ত্রিপুরাতে, তার কতটুকু প্রভাব পড়েছিল। চলো আমরা দেখে নিচ্ছি কী কী কোশ্চেন এসেছিল। যে আন্ডার হুইচ সার্কামস্ট্যান্সেস ওয়াজ দ্য পলিটিক্যাল এজেন্ট অ্যাপয়েন্টেড ইন ত্রিপুরা, পলিটিক্যাল এজেন্টের উপরে কোশ্চেন এসেছে, অর্থাৎ পলিটিক্যাল এজেন্টের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই পলিটিক্যাল এজেন্টের অ্যাপয়েন্টমেন্টের উপরে, অর্থাৎ তোমাদের এই অ্যাপয়েন্টমেন্ট অফ পলিটিক্যাল এজেন্ট, এই টপিকটার উপরে কোশ্চেন চলে এসেছে। এবং আরেকটা কোশ্চেন এসেছে ডিসকাস দ্য কজেস অ্যান্ড রেজাল্ট অফ জামাতিয়া রিভোল্ট ইন 1863, অর্থাৎ যে প্রতিরোধ আন্দোলনগুলো হয়েছিল, তিপ্রা আন্দোলন, কুকি আন্দোলন, জবান্তিয়া আন্দোলন, এর মধ্যে জমাতিয়া রিভোল্ট যেটা, এই কোশ্চেনটা কিন্তু চলে এসেছে। সুতরাং এই কোশ্চেনটা তোমাদের আর প্রিপেয়ার করতে হবে না 2026-এর জন্য। আর বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপরে তোমাদেরকে এবার পড়াশোনা করতে হবে। এবার আমাদের যে সর্বশেষ ইউনিটটা, সেই সর্বশেষ ইউনিটটা চলো আমরা দেখে নিচ্ছি, ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের প্রথমত রয়েছে এরা অফ মডার্নাইজেশন, অর্থাৎ আধুনিকীকরণের যে যুগ, অ্যান্ড রিফরমেটিভ মেজার্স, বীরচন্দ্র মাণিক্য, অর্থাৎ বীরচন্দ্র মাণিক্যের বিশেষ উল্লেখপূর্বক যে মডার্নাইজেশন হয়েছিল, আধুনিকীকরণ হয়েছিল ত্রিপুরাতে, ওই বিষয়টা। তারপর থাকছে তোমাদের রিয়াং আপরাইজিং, অর্থাৎ রিয়াং বিদ্রোহ, অ্যান্ড জনশিক্ষা মুভমেন্ট এবং জনশিক্ষা আন্দোলন। তারপর রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড ত্রিপুরা, অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগোর ত্রিপুরাতে এসেছিলেন, বারবার এসেছিলেন, 7 বার এসেছিলেন। আর ত্রিপুরার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা সুসম্পর্ক, ওই বিষয়টা এখানে পড়তে হবে। কন্ট্রিবিউশন অফ প্রিন্সলি কোর্স টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের উপরে যে ত্রিপুরার যে রাজ পরিবার ছিল, সেই রাজ পরিবারের যে ভূমিকা ছিল, তো এই বিষয়টা। এবং তোমাদের 4 নম্বর একটা টপিক ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড 2, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অ্যান্ড ত্রিপুরা, ত্রিপুরাতে সে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কতটুকু পড়েছিল, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ত্রিপুরা টু ইন্ডিয়ান ইউনিয়ন, এবং ত্রিপুরা যে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ওই বিষয়টা, অর্থাৎ ত্রিপুরার ভারত অন্তর্ভুক্তি। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কি কি প্রশ্ন এসেছিল আমাদের এই 4th ইউনিট থেকে। যেমন রাইট এ শর্ট নোট অন জনশিক্ষা মুভমেন্ট অফ 1940 ইন ত্রিপুরা, অর্থাৎ জনশিক্ষা মুভমেন্টের যে টপিকটা, এই যে টপিকটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে 2 নম্বরে, রিয়াং আপরাইজিং অ্যান্ড জনশিক্ষা মুভমেন্ট, এই জনশিক্ষা মুভমেন্টের টপিকটা চলে এসেছে। এবং আরেকটা কোশ্চেন এসেছে ডিসকাস দ্য প্রসেস অফ দ্য ইন্টিগ্রেশন অফ ত্রিপুরা ইনটু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, অর্থাৎ আমাদের যে সর্বশেষ যে টপিকটা,
তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশন অফ ত্রিপুরা টু ইন্ডিয়ান ইউনিয়ন এই সর্বশেষ টপিকটা কিন্তু তোমাদের চলে এসেছে পরীক্ষাতে। সুতরাং এই টপিকটার উপরে কিন্তু তোমাদের আর আসবে না। এই যে ইন্টিগ্রেশন অফ ত্রিপুরা টু ইন্ডিয়ান ইউনিয়ন। অর্থাৎ এই ২ টা টপিক বাদ দিয়ে অন্যান্য বাকি যে টপিকগুলো রয়েছে সে বাকি টপিকগুলো দিয়ে তোমাদেরকে এইবার এই পেপার 7 এর জন্য সাজেশন তৈরি করতে হবে। তো আমি অলরেডি তোমাদের সাজেশন তৈরি করে নিয়েছি। এখন ধারাবাহিকভাবে শুধু তোমাদেরকে দেওয়া হচ্ছে। যে কোশ্চেনগুলো দেব অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলো থেকে পরীক্ষাতে কমন আসবে। এই ছিল তোমাদের যে পেপার 7 সে পেপার 7 এর সিলেবাস এনালাইসিস এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে আমি স্পষ্ট দেখিয়ে দিয়েছি কোন, কোন টপিকের উপর। এই টপিকগুলোকে বাদ দিয়ে বাকি টপিকগুলোর উপরে তোমরা পড়াশোনা করবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য ক্লাসে অন্য কোনো এক টপিকের আলোচনা নিয়ে।